প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো ভারতের যে বাটপাড়ি, বাংলাদেশের হিন্দু, পাকিস্তান এবং আফগানিস্তান এবং ভারতের যে হিন্দুদের সাথে মোদির যে বাটপাড়ি, ভারতের যে বাটপাড়ি, বিজেপির যে বাটপাড়ি, সেই বাটপাড়ি নিয়ে আজকে কথা বলবো। তো প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিজেপি লোকসভা নির্বাচনের আগে আপনার সিএ আইন পাশ করলো, কার্যকর করলো, তাই না? এবং সেটা নিয়ে ঢাক ঢোল পিটানো হলো, বলল যে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের অমুসলিম অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে নাগরিকত্ব দিবে, অত্যাচারিত, হ্যান ত্যান নানান ধরনের কথা। না জানি সে কত হিন্দু প্রেমী, হিন্দু খাদরে মেহে, তো এই ধরনের কথা বলল। কিন্তু বাস্তবে আমরা দেখলাম কি, আজকে কি দেখতেছেন, হাসিনার পতনের পর স্বর্ণা দাস, তারপরে জয়ন্ত কুমার, তারা ভারতে যাইতে চাইছিল, ভারতে তাদের আত্মীয় আছে, সেখানে থাকতে চাইছিল। বাংলাদেশের কিছু পরিস্থিতি একটু খারাপ হয়েছিল, এই জন্য তো তাদেরকে কিন্তু আশ্রয় দেওয়া হইল না, গুলি করে মারা হইল। স্বর্ণা দাসকে, জয়ন্তকে গুলি করে মারা হলো সীমান্তে, বিএসএফ তাদেরকে গুলি করে মারলো। এবং কি হিন্দুরা জড়ো হয়েছিল অনেকে সীমান্তে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয় নাই, বরং তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং কি বিএসএফ গুলি তাক করে রাখছিল তাদের উপরে। তো দেখেন, আচ্ছা এরকমটাই যদি হয়, তাহলে হিন্দুদেরকে নাগরিকত্বের কথা কেন বলা হলো এবং মোদি কেন বলল? আচ্ছা, নাগরিকত্ব যদি দেয়নি, সিএ নাগরিকত্ব পাশ করছেন, আইন পাশ করছেন, তাহলে স্বর্ণা দাসকে কেন গুলি করে মারলেন? তাকে কেন আশ্রয় দিলেন না? এটা কি ভণ্ডামি নয়? এটা ভণ্ডামি। তো এই যে ভণ্ডামি, এগুলি কেন? প্রিয় দর্শক, আসলেই কি নরেন্দ্র মোদী হিন্দুদেরকে ভালোবাসে? বিজেপি কি আসলেই হিন্দুদেরকে ভালোবাসে না? এবং কি পাকিস্তানের হিন্দুদের সাথেও প্রতারণা করা হয়েছে। পাকিস্তান থেকে 800 হিন্দুকে নাগরিকত্বের প্রলোভন দেখিয়ে আনা হয়েছিল এবং এই হিন্দুদেরকে পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতেও বলা হয়েছিল। এবং পাকিস্তান বিরোধী এই সমস্ত হিন্দুদেরকে ভারতে এনে তাদের সাথে প্রতারণা করে তাদেরকে আবার পাকিস্তানেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা আবার পাকিস্তানেই চলে গেছে। তো দেখেন ভারত কিভাবে হিন্দুদের সাথে প্রতারণা করে কিভাবে তারা দুর্নীতি করতেছে। এগুলি কেন? এগুলি মূলত ভোট ব্যাংকের রাজনীতি। লোকসভা নির্বাচনে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। এখন আপনি একটি নির্বাচনে ভোট পায়া জিততে হইলে আপনাকে সংখ্যাগরিষ্ঠ ভোটের দরকার। এর জন্যই হিন্দুত্ববাদী রাজনীতি, সবই ভোট ব্যাংকের রাজনীতি। মূলত হিন্দুদের মাথায় ধর্মের আবেগকে কেন্দ্র করে কাঁঠাল ভাঙ্গা এই মোদি মনে করেন রাজনীতি করে। আর ভোট পাওয়ার পর দেখলেনই তো স্বর্ণা দাসকে কীভাবে গুলি করে মারল। সবই ভোট ব্যাংকের রাজনীতি। এই ভোট ব্যাংকের রাজনীতি এমনই, নির্বাচনের আগে হিন্দু হিন্দু, নির্বাচনের পরে যেই সেই, বুঝেন না? আদৌ এরা হিন্দুদেরকে ভালোবাসে না। মূলত ভোট পাওয়ার একটা সহজ সমীকরণ হিসেবেই হিন্দুদেরকে টার্গেট করা হয়েছে এবং হিন্দুদের সাথেই এই প্রতারণাগুলি করেই তারা একদিকে ভোট পায় ক্ষমতায় যায়, ভোট পাওয়ার পর দেখেন তো কেমন ভোল পাল্টায় এবং কেমন ধরনের প্রতারণা করে। এই বিষয়ে শুধু আমি না, এই বিষয়ে কথা বলছেন ভারতীয়রাও। ভারতীয় একজন হিন্দু এনডিটিভিতে একটি প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরছে, আপনারা পারলে ওইটা সার্চ দিয়ে দেখে নিতে পারেন। তো দেখেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্যই এরা আপনাদের সাথে প্রতারণা করে। অথচ বাংলাদেশের অনেক হিন্দু দালাল, কুশালবরণ চক্রবর্তী, তারপরে চিন্ময় কৃষ্ণ প্রভু, এরা মনে করেন বিজেপির দালালি করে, বিজেপিকে নরেন্দ্র মোদীর খুবই করে, রামনাথের কথা বলে, তারপরে রাম মন্দিরের কথা বলে। অথচ এরাও কিন্তু এক ধরনের প্রতারক। এরা কিন্তু ঠিকই ওই দিক থেকে বেনিফিট পায়। সাধারণ হিন্দুরা মাঝখান থেকে গুলি খায় এবং তাদেরকেই কিন্তু রাজনীতির গুটি বানানো হয়, হাতিয়ার বানানো হয়। তো প্রিয় দর্শক, বিজেপির এই প্রতারণাটা কিন্তু স্পষ্ট। হিন্দু সম্প্রদায়ও সেই হিসেবে বাংলাদেশের অনেকেই এদের ফাঁদে পা দিয়ে নিজেদেরকে খুব মনে করতেছ যে অনেক কিছু, কিন্তু বাস্তবতা ভিন্ন। আর অনেক মুসলমান এই বিষয়ে তোমরাও হিন্দুদেরকে সচেতন করে তোলা উচিত তোমাদের। আন্তাজেই খালি চিল্লাইলেই হইব না। হিন্দুদের হিন্দুত্ববাদ আর হিন্দুদের বিষয় এক না। হিন্দুদেরকে সম্প্রীতির ঠিক আছে,
হিন্দুত্ববাদের সাথে কোনো আপোষ না, হিন্দুত্ববাদের বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত এবং তোমাদের সতর্ক করা উচিত প্রিয় দর্শক। তো আজকে এই পর্যন্তই, এই বাটপারি নিয়েই কথা বলার ছিল ভারতের। তো প্রিয় দর্শক, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।